অবশেষে বাংলাদেশ কি বুঝতে পারছে যে খেলাটা ভারতের সঙ্গে? যারা চুপ করে থেকেও ঠিক জায়গায় গাঁথনটা দিতে পারে, যাদের হাওয়ায় এতদিন উড়ছিল ইউনিস চাচারা, সেই আমেরিকা দুদিন বাদেই ভারতের পরম বন্ধু হবে। চীন এখন চাইলেও চট করে ভারতকে চটাতে পারবে না। আর সব ভুলে বেঈমানদের মতো যাদের বাপ মনে করেছিল এই বাংলাদেশ, সেই পাকিস্তানের কোমর ভাঙছে তালিবান। ঘরোয়া বিদ্রোহ আর অর্থনৈতিক সংকটে পুরো ছন্ন ছাড়া অবস্থা দেশটার। ফলে বাংলাদেশকে সাহায্য করা তো অনেক দূরের কথা, যাতে তাদের নিজেদের দেশটাই ভেঙে টুকরো টুকরো না হয়ে যায় সেটা বাঁচাতেই ব্যস্ত। আর তাই এবার কাঁচুমাচু বাংলাদেশও ভারতের কাছে নতজানু হলো। কিন্তু এ কি সত্যি বন্ধুত্ব, নাকি অন্য কোনো বড় ষড়যন্ত্র? প্রশ্নটা উঠছে কারণ কাহিনীতে একটা ভয়ঙ্কর টুইস্ট এসে গেছে। দেখুন, পাকিস্তানে তালিবানদের আক্রমণ, বালুচিস্তানে বিদ্রোহ আর ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, সব মিলিয়ে পাকিস্তান প্রায় একদম শেষ পর্যায়ে। আর চমক এখানেই, পাকিস্তানের দুরবস্থা দেখার পর বাংলাদেশও দ্রুত নিজেদের স্টান্স চেঞ্জ করছে। এতদিন ওই বলতো না যে মাইরা ফেলুম কাইটা ফেলুম, বাংলাদেশ থেকে এসে কলকাতা দখল করে নেবো 4 দিনের মধ্যে, সেভেন সিস্টার্স নিয়ে নেব, বাংলা বিহার ওড়িশা অবিভক্ত সিরাজের আমলের পুরো বঙ্গদেশ আমাদের চাই, আলাদা বাংলাস্তান তৈরি করব, সেই সব এখন অতীত। এখন বলছে সম্পর্ক মজবুত করতে হবে ভারতের সঙ্গে। আর এইখানেই খটকা লাগছে, কেননা সাপেদের তো বিশ্বাস করতে নেই। কেননা সত্যি এরা নতজানু হচ্ছে, নাকি এখন কারে পড়ে গেছে, বুঝেছে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই, উল্টে বড় হাম্পও ঢুকতে চলেছে। আর সেই জন্য এখন সাময়িকভাবে ভালো সাজার সাধু সাজার চেষ্টা করছে। কিন্তু সাপের জাত যেই দিনকে একটু গুছিয়ে নেবে, উল্টে ছবল মারবে। কোন লুকোনো ষড়যন্ত্রের কথা বলছি, আসছি এক এক করে আসছি, পয়েন্টগুলো দেখুন, তারপর আপনারা নিজেরাই বিচার করুন সত্যি বলছি কি বলছি না। এতদিন ওই মায়েরা ফেলুম কাইটা ফেলুম ছেড়ে দিচ্ছিল, এইবার এখন আলু পেঁয়াজের দাম মাত্রা ছাড়া হয়ে গেছে, গৃহযুদ্ধ লাগার মতো পরিস্থিতি হয়ে গেছে। বাংলাদেশের সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত, তারা পুরো ক্ষেপে উঠছে এই ইউনিশ প্রশাসনের উপরে। আর তাই এই ইউনিশ চাচার সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, সে আজকে বড় একটা বক্তব্য বলেছে। ভারত চীন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে গুরুত্বপূর্ণ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রাখতে চাই। তার বক্তব্য হচ্ছে, ভারত এবং চীনের মধ্যে এক ধরনের সংঘাত আছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এক ধরনের সখ্য আছে। আবার আমাদের কিন্তু এই 3 দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের স্বার্থ আছে এই 3টে জায়গাতেই। হঠাৎ করে একদম ভেতর থেকে বিবেক জাগ্রত হয়ে উঠেছে, ভেতর থেকে ভালো মানুষ ফুটে ফুটে বেরোচ্ছে, নাকি পিছনে অন্য কারণ? ওই পিছন দিক দিয়ে রোহিঙ্গা ঢুকছে, তার সঙ্গে আরাকান আর্মির গুঁতো আছে, কবে চট্টগ্রামটা নিয়ে নেবে, টেকনাফটা নিয়ে নেবে, সেই সব তো মিডিয়াতে চর্চা চলছে। অন্যদিকে ভারত যদি একটু চেপে দেয়, বড় বড় বুগনি ঝেড়েছিল না ইউনিস চাচা, তুরস্ক থেকে, গ্রিস থেকে, স্পেন থেকে, মিশর থেকে, পাকিস্তান থেকে, চীন থেকে আলু পেঁয়াজ চাল ডাল সব নিয়ে আসবে, বাংলাদেশ একদম ফুলে ফলে ভরে উঠবে কাঁচকলা। ভারতে দুদিন না পাঠাতেই, পেট্রোপল সিমেন্টের দুদিন আটকে দিতেই হালুয়া টাইট হয়ে গেছে। তাই ভারত চেপে দিলে যে কতখানি হাহাকার হতে পারে। আর পেটের টান বড় টান, পেটের জ্বালা বড় জ্বালা। সাধারণ মানুষ যখন খেপে যাবে, তখন এই ইউনিশকে কোথায় পালাতে হবে, বাংলাদেশে কোথায় লুকোতে হবে বুঝতে পারছে। সেই জন্যই এখন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা। আর সব থেকে বড় কথা, পাকিস্তান যে বাপ যাকে বাপ সাজিয়েছিল, ওই নিজেদের বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়ে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির জনক করেছিল, তাদের অবস্থা কি হচ্ছে তো দেখতেই পাচ্ছে। ভারত কোথাও সিনে নেই, ভারতের দিকে কেউ আঙুল তুলতে পারছে না। কিন্তু আলটিমেটলি গেমটা কি হচ্ছে, সেই ভারতের দিকেই ঘুরে ফিরে আসছে। যে ভারত পিছন থেকে সাইলেন্টলি খেলে যাচ্ছে, তালিবানরা মারছে, বালুচিস্তান বিদ্রোহ করছে, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু পাকিস্তান থেকে তো কোনো সাপোর্ট আসার চান্স নেই। তাই এখন পাকামি না করে চুপচাপ নতজানু হয়ে যাও। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, ভারতের সঙ্গে সম্পর্ক যদি মজবুত করতে চাও, দুটো জিনিস আগে বন্ধ করো। এক, নিজেদের দেশের হিন্দু সনাতনীদের উপর আক্রমণটা বন্ধ করো। আর দুই, ভারতে যেসব স্লিপার সেল জঙ্গি সেল পাঠিয়েছো, সেগুলো সব নিজেদের দেশে ফেরত নিয়ে নাও। না হলে এই সম্পর্ক কিন্তু কিছুতেই মজবুত হবে না। কিন্তু বাংলাদেশ এইসব যখন করছে, ভারতও চুপ করে বসে নেই। ভারত কি বলছে? ভারত বলছে আমরাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছি। আসলে ভারতের এটা একটা কৌশলী আচরণ। ভারত জানে যে বাংলাদেশের বেসিক নিডটা হচ্ছে ওই চাল ডাল আলু পেঁয়াজ তেল ডিম, এইগুলো পাঠালেই বাংলাদেশ আপাতত চুপ করে থাকবে।
কিন্তু ভারত এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছে কেন? বাংলাদেশ যেখানে সুযোগ পেলেই ভারত বিরোধী একটা অবস্থান নিচ্ছে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য ছিনিয়ে নেবে, ভারতের অংশ ছিনিয়ে নিয়ে আলাদা বাংলাস্তান করবে, আবার হুঙ্কার দিচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। তা এত কিছুর পরেও ভারত কেন কড়া অবস্থান নিচ্ছে না, এই প্রশ্নটা আপনাদের মনেও জাগছে। আসলে ওই তো বললাম, কূটনৈতিক চাল, কৌশলী চাল ভারতকে খেলতে হচ্ছে। এক, ভারত কিন্তু রাষ্ট্রসংঘে নিজেদের জায়গাটা মজবুত করছে। ভারত বরাবরই বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে নিজেদেরকে প্রতিস্থাপিত করে এসছে। এখন বাংলাদেশ যদি ওই শেখ হাসিনা ইস্যুতে রাষ্ট্রসংঘে যায়, ইন্টারপোলে যায়, যে শেখ হাসিনাকে লুকিয়ে রেখেছে, ভারত কিছু করছে না, ভারত আমাদের সঙ্গে বৈরিতাপূর্ণ আচরণ করছে, তখন এই প্রশ্নগুলো আসবে যে ভাই, তোমাদের সঙ্গে যদি আমাদের শত্রুতাই থাকবে, তোমরা যখন চরম বিপদে পড়েছো, আমরা কেন এইসব দিয়ে তোমাদের হেল্প করেছি? রাষ্ট্রসংঘে নিজেদের জায়গাটা কিন্তু মজবুত করছে। একটা কথা মাথায় রাখতে হবে, এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স, সুতরাং অনেক কৌশলী, অনেক কূটনৈতিক খেলা এখানে চলছে। তার থেকেও বড় কথা, ভারত কিন্তু একটা টাইম টাইম কিলিং গেম খেলছে। একদিকে ভারতের ঘরে ঢোকা যে ছারপোকাগুলো আছে না, মানে ওই যে স্লিপার সেল, জঙ্গি সেল পাঠিয়ে দিয়েছে, সেইগুলোকে এখন নিকেশ করা চলছে, সেগুলোকে খোঁজা হচ্ছে, ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, খুঁজে 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 সেগুলোকে এলিমিনেট করা হচ্ছে। সুতরাং এইখানে একটা টাইমটা দরকার। এই সময় বাংলাদেশের সঙ্গে কোনো রকম শত্রুতা সেই জন্য করছে না, ঠিক আছে, তোমাদের আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং সব থেকে বড় কথা, এই ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসে ঢোকাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 20শে জানুয়ারি আসছে, এই সময় অবধি কোনো রকম বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হল, অ্যাটলিস্ট ভারতকে তো কেউ দায়ী করতে পারবে না, এই অবস্থানটা নিচ্ছে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই সময় এই বাংলাদেশের যারা বাপ সেজে বসেছিল না, যারা ভেবেছিল অস্ত্র ফস্ত্র পাঠিয়ে বাংলাদেশকে এখান থেকে সাহায্য করবে, তারপর বাংলাদেশ দিয়ে জঙ্গি ঢুকিয়ে ভারতকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, তাদের এখন টাইট দেওয়া চলছে। তো ওই দিকে যখন চলছে একসঙ্গে এইদিকে অ্যাটাক করার তো দরকার নেই। বাংলাদেশ ওই জায়গাটা নিজেদের এখনো তৈরিই করতে পারেনি যে বাংলাদেশকে পাকিস্তানের মতো ট্রিটমেন্ট দিতে হবে। তাই ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ অবস্থান একটা ভারত করে যাচ্ছে। আর এইসব যখন করছে, তখন মানে ভারতের করার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে, ইউনিস গেছে নিজে চাপে পড়ে। কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মোড় আসছে। এই যারা ছাত্র আন্দোলন করেছিল, সকল ছাত্র আন্দোলন, কেননা দিনের শেষে তো দেখেছিলাম শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে এসেছিলেন, হাঁস মুরগির চোররা সব আছে, টিভি বদনা চোর আছে, তারপর অন্তর্বাস চোর আছে, তো সেই সব চোরেদের সরকার এখন। তো সেই ছাত্র বিরোধী যারা আন্দোলন করছে, তারা এখন বলছে যে 31শে ডিসেম্বর তারা নাকি একটা বড় কিছু করতে চলেছে, নাও অর নেভার। মানে ইউনিশ প্রশাসনের কিন্তু চাপটা বেরিয়ে যাচ্ছে। আবার শুধু অবস্থানটা ভেবে দেখুন ইউনিশের কি চলছে, মানে ভারতকে চাপে রাখবে তো অনেক পরের কথা। কালকেই বলছিলাম, খালেদা জিয়া তার দল কিরকম করে খেপে উঠেছে। তারা বলছে 15 বছর ধরে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়েছি, আর এখন ইউনিশ বলছে ইলেকশন করবো না, ইলেকশন না করলে তো খালেদা জিয়া ক্ষমতায় আসছে না, ওরা চাপ বাড়াতে শুরু করেছে। এদিকে ইউনিশ নিজে চাইছে যে একটা রাজনৈতিক দল করবে, খালেদা জিয়ার দলই সেটা রিপোর্ট করছে, যে গোয়েন্দাদের লাগিয়েছে যাতে রিক্রুটমেন্ট করতে পারে, যেখানে ইউনিশের কোনো রকম প্রবলেম হবে না, এরকম লোক দিয়ে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করবে। যতদিন না সেটা তৈরি হবে ততদিন ইলেকশন করতে দেবে না। এদিকে এই যারা ছাত্র আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন করে ক্ষমতাটা চেঞ্জটা করিয়েছে, তারা এখন বলছে যে আমাদের একটা নিজস্ব কিছু চাই, ফলে তারা ওই 31শে ডিসেম্বর ডু অর ডাই এসব করছে। এর মাঝখানে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে, একবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় চলে এলে, হোয়াইট হাউসে ঢুকে গেলে শেখ হাসিনা ঢুকতে পারে। অন্যদিকে এই ছাত্র সমাজও লেগে গেছে। মানে চারিদিক থেকে যদি দেখেন না, বেসিক্যালি গেম অফ থ্রোনস চলছে। ক্ষমতা কে নেবে? কেউ ক্ষমতা ছাড়তে রাজি না। খালেদা জিয়াও নয়, শেখ হাসিনাও নয়, এই ছাত্র আন্দোলন করাও নয়, ইউনুস চাচাও নয়, সবাই যে যার মতো করে গেম খেলে যাচ্ছে। তো সেই ইন্টারনাল পলিটিক্স, সেই গেমটাকে সামলা তোরা, তারপর ভারতের সঙ্গে কূটনৈতিক গেম খেলতে আসবি। আর এদিকে আর একটাও মজার ব্যাপার হয়েছে, ওই এখন বাংলাদেশ সবেতেই রয়ের আতঙ্ক দেখছে। ভারতের গোয়েন্দা দপ্তর ঢুকে সেখানে নাকি করছে, ওদের ওই কি একটা সচিবালয় নাকি ছিল, সেখানে বিশাল অগ্নিকাণ্ড হয়েছে, সমস্ত কিছু পড়ে গেছে, হাসিনার বিরুদ্ধে যেসব প্রমাণ ছিল সেগুলো সব চলে গেছে, বলছে আমাদের সব শেষ হয়ে গেছে, বাংলাদেশের কাঁদছিল এবং ফাইনালি আঙুল তুলছিল ভারতের দিকে। তো সেইখানে কাহানিমে টুইস্ট এসে গেছে। কি এসেছে? ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে একটা রিপোর্ট পাঠানো হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার পিছনে হাত রয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। অর্থাৎ সরকারের মধ্যেই যে রয়েছে, প্রশাসনের মধ্যেই যে রয়েছে, সেই নাকি এই অগ্নিকাণ্ডের পিছনে রয়েছে। ভারতকে খেলতে যেতে হয়নি, নিজেদের মধ্যেই গন্ডগোল লেগে গেছে।
এবং সেখানে বলা হচ্ছে তার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম ও তার সঙ্গীরা সচিবালয়ে ঢুকে অগ্নিসংযোগ করেছে। এবং এটা শুধু কথার কথা নয়, এখানে বলা হচ্ছে সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দুই শীর্ষ নেতা নাহিদ ও হাসিবের ফোনালাপের অডিও ক্লিপিংস স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দুই অভিযুক্ত নাহিদ ইসলাম ও হাসিব আল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি। মজাটা একবার দেখুন। সবে তো ভারতের ভূত দেখতে পাচ্ছিল, সবেতেই রয়ের ভূত দেখতে পাচ্ছিল, ওই মেঘনা নদীতে নৌকায় 6 জন খুন হয়ে গেছে সেটাও নাকি করে দিয়েছে, এইসব গালগল্প ছড়াচ্ছিল। আর নিজেদের গোয়েন্দা রিপোর্ট বলছে যে ওই আরেকটা পক্ষই বাকি ছিল। এর আগে তো বললাম শেখ হাসিনা, খালেদা জিয়া, ইউনূস আর ওই ছাত্র সমন্বয়ক, এরা তো করছিল। এইবার 5 নম্বর যেটা এসে গেছে, জামাত ইসলামীর যারা ছাত্র সংগঠন রয়েছে, যারা ওই প্রশাসনের মধ্যে রয়েছে, সেইখান থেকে তারা এসে এই আগুন ফাগুন লাগানোর কাজগুলো করছে। অর্থাৎ যে যার মতো করে পারছে পলিটিক্স করে যাচ্ছে, নিজেদের মধ্যে খেয়ে করে যাচ্ছে, ক্ষমতাটা চাই, যে করে হোক ক্ষমতা দখল করতে হবে। আর দোষ হচ্ছে কার? ভারতের দিকে। তো নিজেদের মধ্যেই যখন এইসব খেয়ে চলছে, ওদিক থেকে রোহিঙ্গা ইস্যু চাপ দিচ্ছে, আরাকান আর্মি বর্ডারে চলে এসছে, টেকনাফ চট্টগ্রাম নাকি নিয়ে নিতে পারে, এই সব যখন ঝামেলা চলছে, ভারতের কি দরকার আছে? ভারত ভালো ছেলে, কিছু করে না এসব। তোমাদের দরকার আছে, নাও চাল ডাল আলু পাঠিয়ে দিল, না খেয়ে মরছিলে, আমরা তোমাদের বাঁচাচ্ছি। এই জায়গাটা ভারত করছে ওই টাইম কিলিংটার জন্য। আর এইসব ঝামেলা ঝঞ্ঝাটের জন্য বাংলাদেশও বুঝেছে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলেই ভালো। সত্যি কি তাই? নাকি ওই বললাম সাপের জাত, বিশ্বাস করলেই ঠকতে হবে? কাহানি এবার টুইস্ট আপনাদের বলি, সেটা হচ্ছে এই খবরটা। চট্টগ্রাম বন্দরে জাহাজ বোঝাই পাক বিস্ফোরক, ভারতের সন্ত্রাস ছড়ানোর। দেখুন, এইদিকে বলছে ভারতের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের বিস্ফোরক বোঝাই জাহাজ সেখানে পাওয়া যাচ্ছে। কিসের জন্য? দুটো জিনিস হতে পারে। এক, এইসব ঘটনার উপর এখন ইউনিস প্রশাসনের কোনো কন্ট্রোলই নেই, পুরো দেশটা জঙ্গিদের হাতে চলে গেছে, সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে, তারা যা খুশি করছে, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে অস্ত্র নিয়ে আসছে। মানে ইনিশিয়ালি যেগুলো পাঠাচ্ছিল পাকিস্তানের গন্ডগোলটা লাগার আগে, তারা করছে। ইউনিস কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না, সমস্ত কিছু তার হাতের বাইরে বেরিয়ে গেছে। আর না হলে ওই দ্বিতীয় সম্ভাবনাটা, সাপের জাত এরা এখন চাপে পড়েছে, কারে পড়ে ভারে জল খেতে চাইছে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নিজেদের মধ্যে ডামাডোল চলছে, তারপরে একটু গুছিয়ে যদি সবাইকে সাইজ করে নিতে পারে, তখন তাহলে ভারতের বিরুদ্ধে এবার অ্যাকশনটা শুরু করে দেবে। ওই 4 দিনের মধ্যে দখল করবে বলছে না, আসলে তো গোয়েন্দা রিপোর্ট বলছে যে প্রচুর পরিমাণ জঙ্গি স্লিপার সেল ঢুকিয়ে দিয়েছে। তার উপর পাকিস্তানের সঙ্গে ভিসা সংক্রান্ত সমস্ত বিষয় অত্যন্ত শিথিল করে দিয়েছে। সেই শিথিলতার ফাঁক দিয়ে প্রচুর পরিমাণ পাক জঙ্গি ঢুকে যাচ্ছে, যারা কাশ্মীর দিয়ে এখন ভারতে এন্ট্রি নিতে পারছে না। তারা ওই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা, যেখানে 72টা চৌকি করতে দেয়নি এখানে রাজ্য প্রশাসন, সেটা আবার অন্য ব্যাপার। তো সেই সব দিয়ে এখন অবাধে অনুপ্রবেশ ঘটাতে পারছে, তো সেই সব করে যাচ্ছে। তাহলে ভাবুন, এদেরকে বিশ্বাস করতে পারেন নাকি পারেন না? এই এই জায়গাটাই কিন্তু সব থেকে খতরনাক লাগছে। অর্থাৎ বাংলাদেশ মুখে যতই বলুক ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, এই ইউনিশ আসার পর জিনিস কিন্তু অন্যরকম আছে, ভেতরে ভেতরে অন্য প্যাঁচ চলছে। এবার প্রবলেমটা হচ্ছে, বাংলাদেশ গেম খেলছে আর ভারত চুপচাপ বসে দেখবে? এত কিছু জানার পরও তাদেরকে চাল ডাল দিচ্ছে, বন্ধ করে দিক না। আপনারাও বলছিলেন, আমিও সহমত, কিন্তু আবারও বললাম, এটা হচ্ছে কূটনৈতিক গেম, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। ধৈর্য ধরতে হয়, এবং যেটা সামনে দেখা যায় সেটা অ্যাকচুয়াল গেম নয়, যেটা পিছনে হয় সেটাই হচ্ছে আসল গেম। আর সেই গেমটাই খেলা হচ্ছে এখন। পাকিস্তান সাইজ হচ্ছে, তো কিছুদিন যেতে দিন, 20শে জানুয়ারিটা পেরোক, বাংলাদেশ বুঝবে এই সব করার ফলটা কি। সামনে থেকে ভিক্ষা চাইবো, নতজানু হবো, ভালো সম্পর্ক করব, আমাদের চাল ডাল পাঠাও, নাহলে খেতে পাচ্ছি না, আর পিছনে পাক পাক বিস্ফোরক নিয়ে আসবো, বাংলাদেশ থেকে এসে ভারতকে ছিন্ন ভিন্ন করবো, 7 সিস্টার্স নিয়ে নেবো। খেলা হবে, একটু ওয়েট করো বাবারা, খেলা হবে। এই এই বাংলাদেশ এই যে জায়গাটা করছে না, ওই বললাম তো নতুন বিষটা খেতে শেখা কুকুরগুলো হয়, ঠিক সেই জায়গাটা হচ্ছে। নতুন এসেছে তো ভাবছে এসব করবে আর ভারতকে ছিন্ন ভিন্ন করবে। এত বড় রাষ্ট্র এতদিন ধরে সুসংহতভাবে চলছে, আগামী দিনেও চলবে। এবং যারা কেন্দ্রে ক্ষমতায় বসে আছে, তারা এই পলিটিক্স, বিশেষ করে বৈদেশিক নীতি, কূটনৈতিক নীতি অনেক ভালো বোঝে বাংলাদেশের থেকে। তাই সঠিক সময়ে সঠিক ডোজটা পড়বে। কি বলবেন বাংলাদেশের এই দ্বিচারিতা নিয়ে? একদিকে ভিক্ষা চাইছে,
সম্পর্ক মজবুত করার কথা বলছে, আর অন্যদিকে পিছন থেকে এই ধরনের বদমাইশি চালিয়ে যাচ্ছে। যদি কিছু বলার থাকে এদের সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।